জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে কাল কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিনি কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জ থেকে সোহেল চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। কেসারেন শেকড় থেকে শিখরে। রোববার সড়কপথে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে হাওরবেষ্টিত এই জেলায় এখন সাজ রব। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য যে আমাদের যে একটা অধীর আগ্রহ বিরাজ করতেছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বরণ করব। ইতিমধ্যে আমাদের মধ্যে যুব সমাজের মধ্যে একটা আনন্দ ও উচ্ছ্বাস, খুশির একটা আমেজ সৃষ্টি হয়েছে। দিনের শুরুতে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। এরপর স্থানীয়দের মাঝে মাছের পোনা বিতরণ ও শুভেচ্ছা বিনিময় শেষে কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। পরে কটিয়াদির আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন সহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন সরকার প্রধান। সারা কিশোরগঞ্জেই অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য। আমরা সেই পাকুন্দিয়া থেকে শুরু করে কটিয়াদি এবং শোলাকিয়া মাঠ এবং কোরআন স্টেডিয়াম সবগুলো ভেন্যু যাতে সুচারুরূপে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারি, প্রশাসন, দল এবং বিভিন্ন সংস্থা সহ সবাই একযোগে আমরা কাজ করছি। দেশের সেরা মৎস্যজীবীদের মাঝে উনি সোনার পদক বিতরণ করবেন, সার্টিফিকেট বিতরণ করবেন এবং মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে উনি বক্তব্য রাখবেন। সকল নেতাকর্মী একযোগে কাজ করছে। আশা করি উনার এই শহর অত্যন্ত উৎসবমুখর হবে এবং সফল একটি শহর হবে। প্রধানমন্ত্রীর এই সফরের সুফল খুব দ্রুত পৌঁছাবে সাধারণ মানুষের ঘরে ঘরে, এমন প্রত্যাশা সবার। জামান আশরাফ, জিটিভি নিউজ।